আল্লাহর ক্ষমা পাওয়ার উপায় কি? এই 10 দিন আমরা কিভাবে ক্ষমা পেতে পারি? ক্ষমা পাওয়ার উপায়টা কি? আমরা কেমন করে ক্ষমা পাবো? ক্ষমা পাওয়ার জন্য মাধ্যম কি? এগুলো জানার দরকার আছে না নাই? একটা বান্দা যদি ক্ষমা পায়, সে সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। এই পৃথিবীতে হাজার রকমের গুনাহ আপনি করেছেন, জেনে না জেনে, বুঝে না বুঝে, শুনে না শুনে, দেখে না দেখে, কত গুনাহ আমরা জীবনে করেছি। এই পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদেরকে ক্ষমা করে জান্নাতে নিবে। একমাত্র মালিক আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা করলে ক্ষমা করে বান্দাগুলোকে আল্লাহ রহমতের কোলে উঠিয়ে নিয়ে আল্লাহ বান্দাকে জান্নাতে কবুল করতে পারেন। সুবহানাল্লাহ। সেই জন্য প্রথম নাম্বার ঈমানের দাবি হচ্ছে আমাদেরকে ক্ষমা করবেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উপায় কি? প্রথম নাম্বার কথা হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার উপায় হচ্ছে 5টি। 5 উপায়ে আমরা ক্ষমা পাবো আল্লাহর কাছে। নাম্বার 1, ঈমান এবং নেক আমলের কারণে। পরিপূর্ণ ঈমান এবং নেক আমল অর্জন করলে একজন বান্দা আল্লাহ পাকের ক্ষমা লাভ করে জান্নাতে চলে যেতে পারবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মাঈদার ভিতরে আল্লাহ সেই ওয়াদা করেছে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াদাল্লাহ, আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কখনোই মিথ্যা হবে না। আল্লাহ বলেন আমি ওয়াদা করলাম যারা ঈমান আনয়ন করবে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করবে, লাহুম মাগফিরাতুন, আল্লাহ তার জন্য ক্ষমা রেখে দিয়েছেন, ওয়া আজরুন আযীম, আল্লাহর কাছে এটা সবচাইতে বড় পুরস্কার। তার মানে আমরা যদি পরিপূর্ণ ঈমান আনতে পারি, আমাদেরকে ক্ষমা করবেন কে? শুধুমাত্র মুখে বললে লা ইলাহা ইল্লাল্লাহ ঈমানের হক আদায় হবে না। ওয়াল আমাল বিল আরকান, অন্তরের ভিতরে জায়গা দিতে হবে, আমলে বাস্তবায়ন করতে হবে, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন, আপনি আল্লাহর ক্ষমা পাবেন। আর যদি কারো ঈমান না থাকে, সেই বান্দা কোনোদিন আল্লাহর ক্ষমা পাবে না, আর ক্ষমা পাওয়ার যোগ্য সেই বান্দা নয়। প্রথম আগে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথাকে অন্তরে জায়গা দিতে হবে, এটাকে আমলে পরিণত করতে হবে, তারপরেই আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দিবে। কত কাফের বেঈমানেরা গুনাহ করেছি, কত কাফের বেঈমানেরা পাহাড় পর্যন্ত গুনাহ করেছে, উহুদ পাহাড়ের মতো বড় পাহাড় পর্যন্ত এই সমপরিমাণ গুনাহ করেছে। কিন্তু যখন তারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যটা বলার কারণে, এই বাক্যটা হৃদয়ের ভিতরে জায়গা দেওয়ার কারণে, এই বাক্যটাকে কাজে বাস্তবায়ন করার কারণে আল্লাহ তার আগের জীবনের গুনাহ মাফ করে দিয়েছে। তার মানে আমাদেরকে ঈমান পরিপূর্ণ করতে হবে। শুধুমাত্র ঈমান আনলে হবে না, ওয়া আমিলুস সালিহাত, ভালো আমল করতে হবে, নেক কাজ করতে হবে, সৎ আমল করতে হবে। যদি এই সৎ আমলগুলো যদি করতে পারেন, আল্লাহর ওয়াদা লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলছেন তোমার জন্যই ক্ষমা এবং ওয়া আজরুন আযীম, আল্লাহর মহা বড় পুরস্কার আল্লাহ পাক বান্দার জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ।
দুই নাম্বার হলো ক্ষমা পাওয়ার দুই নাম্বার উপায় হলো ক্ষমা চাওয়ার মতো চাইতে হবে। একটা উদাহরণ দিলে আপনারা ক্লিয়ার হবেন। সন্তান যখন বাবা মার কাছে বায়না ধরে চাওয়ার মতো কিছু চায়, অনেক সময় বাবা মা বিরক্ত হয়েও সেগুলো সন্তানকে দান করে, দিয়ে দেন। সামর্থ্য না থাকলেও ধার কর্য করেও সন্তানের এই বায়না পূরণ করার জন্য দিয়ে দেন। তো আমরা যদি ক্ষমা চাওয়ার মতো আল্লাহর কাছে চাইতে পারি, আমাদেরকে ক্ষমা করবেন যিনি, তিনি কে? কিন্তু আমরা চাওয়ার মতো চাইতে পারি না। যদি প্রকৃতই ক্ষমা চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ ওয়াদা দিয়েছেন, বান্দা তোমার জন্য আমি আল্লাহ পাক ক্ষমার দরজা খুলে দিয়েছি। তুমি যদি চাওয়ার মতো চাইতে পারো, তোমার যত বড় গুনাহ হোক না কেন, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করি, তোমাকে আমার প্রিয় বানায় নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে সুন্দর করে জানায়া দিয়েছেন, বান্দা শোনো, যখন তোমরা চাবে তখন আমার কাছে চাবে। ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি। বান্দা, ওয়াইদা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, তোমরা শুনে রাখো আমি তোমাদের অত্যন্ত কাছে। সুবহানাল্লাহ বলবেন না? উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি, তোমরা যখন আমার কাছে চাওয়ার মতো চাবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে সব কিছু দান করব। তার মানে আমরা চাওয়ার মতো চাইতে জানি না। যদি চাওয়ার মতো চাইতে পারি, অবশ্যই আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবেন না, ক্ষমা করেই দিবেন। কারণ আল্লাহ হলো গফুরুর রহিম। আল্লাহর অনেকগুলো নাম আছে, তার ভিতরে আল্লাহ হলো গফুর, আল্লাহ হলো রহিম। এই দুনিয়াতে আল্লাহ পাক কিছু নামের বিনিময়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা আজ থেকে সিদ্ধান্ত নিব, এই মাগফিরাতের 10 দিন আমরা চাওয়ার মতো চাবো আল্লাহর কাছে। পারবো তো ইনশাআল্লাহ? অনেক সময় আমরা চাইতে ভুলে যাই, সময় মতো আমরা চাইতে পারি না। যখন আপনি সরকারি বরাদ্দ আসবে, তখন যদি আপনি কিছু চান হয়তো বা পেতে পারেন। প্রসেসিং যদি আপনার ঠিক হয়, আপনি পাবেন, পেতে পারেন। যদি ক্যাটাগরিতে পড়েন আপনি, তাহলে আপনি পাবেন। আর যদি ক্যাটাগরিতে না পড়েন, আপনি পাবেন না। কিন্তু বরাদ্দই নাই, বাজেটই নাই, সেই সময় যদি আপনি চান, সে সময় কি পাওয়া সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিনের স্পেশাল বরাদ্দ হলো মাগফিরাত, ক্ষমা করার ওয়াদা মাহে রমাদানে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ 10 দিন বান্দার জন্য স্পেশাল ভাবে রেখে দিয়েছেন। বান্দা কার কি গুনাহ আছে, কার কি চাওয়ার আছে, কার কি কষ্ট আছে, কার কি সমস্যা আছে, কে বান্দা কত বেশি গুনাহ করেছো, তোমার ওই গুনার দিকে আমি তাকাবো না। শুধুমাত্র চাওয়ার মতো চাবি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বান্দা ক্ষমা করে জান্নাতের উপযুক্ত করব। তাহলে আমাদেরকে 2 নাম্বার উপায় হচ্ছে ক্ষমা পাওয়ার জন্য, মাগফিরাত পাওয়ার জন্য চাওয়ার মতো চাইতে হবে। আল্লাহ আমাদেরকে চাওয়ার মতো চাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক বান্দাকে সুন্দর করে জানায়া দিয়েছেন, বান্দা শোনো, হতাশ হওয়ার কিছু নাই। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা চাওয়ার মতো চাও, হতাশ হয়ো না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলেন। গুনাহ করেছে তো কি হয়েছে?
অপরাধ করেছো, কি হয়েছে? তোমার রব তো তোমার জন্য ক্ষমা করার উত্তম ব্যবস্থা রেখে দিয়েছে। আসো আল্লাহর কাছে ক্ষমা চাও। কত বড় গুনাহ করেছো। একজন আবেদ, একজন সাহাবী 99 জনকে হত্যা করেছে। কতজন? কতজন? সহিহ বুখারীর হাদিস। 99 জনকে হত্যা করেছে। একজন আবেদের কাছে গিয়ে বলছে, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন কিনা? সে বলছে, না না, এত খুন করেছো, এত খুন করেছো, তোমার কোনো ক্ষমা নাই। বলছে, আমার যদি ক্ষমা না হয় তোমাকে হত্যা করলাম। হলো কত? 100 মানুষকে হত্যা করেছে। আল্লাহ পাক ওহী দিয়ে জানায় দিলেন, হে আবেদ, তুমি যখন ক্ষমা চাওয়ার জন্য আমার দরজা পর্যন্ত এসেছো, আমি আল্লাহ কথা দিলাম 100 নয়, যত গুনাহ করেছো, যত হত্যা করেছো, তুমি ভুল করে, ভুলবশত গুনাহ করে এখন তওবা যখন করতে শুরু করেছো, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে তোমাকে জান্নাতে কবুল করব। তার মানে যত বড় গুনাহ করেন না কেন, আপনাকে ক্ষমা করবেন কে? আল্লাহ পাক। 3 নম্বর ক্ষমা পাওয়ার উপায় হলো তওবা করা। মা মা'না তাওবা? তওবাটা কি? তওবা হলো ফিরে আসা, আর করব না প্রতিশ্রুতি দেওয়া। আল্লাহর উপরে ইস্তিকামাত থেকে আমি যে গুনাহ করেছি, এই গুনার স্মরণ করে, ভুল করেছি, অপরাধ করেছি, আর করব না কোনোদিন, এই প্রতিশ্রুতি দিয়ে আল্লাহর সাথে কমিটমেন্ট করে আপনি আল্লাহর কাছে ফিরে আসার নাম হলো তাওবা। আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেন, বান্দা তোমরা তওবা করার মতো তওবা করলে আমি আল্লাহ তোমাদেরকে নিমিষের ভিতরে ক্ষমা করে জান্নাতে কবুল করব। তার মানে তওবার দরজা খোলা আছে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কোন বান্দা যদি তওবা করার মতো তওবা করতে পারে, আল্লাহ পাক ওই বান্দাকে এমন ভাবে নিষ্পাপ করবেন যে বান্দা যেন মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলে যেমন নিষ্পাপ থাকে, ওই রকম নিষ্পাপ করে বান্দাকে আল্লাহ কবুল করবে যদি কেউ তওবা করার মতো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের অনেক জায়গাতে তওবার কথা বলেছেন। মুমিন বান্দাদের অন্যতম একটি গুণ হলো, মুমিন যখন গুনাহ করবে, মুমিন তাড়াতাড়ি করে তওবা করবে। আল্লাহ পাক মুমিনের গুণ বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, তওবা করা মুমিনের একটি অন্যতম গুণ। আল্লাহর নবী প্রত্যেক দিন নবীর জীবনের আগের গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন, পরের গুণ আল্লাহ মাফ করে দিয়েছেন। যে নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, সেই নবী প্রত্যেক দিন 100 বারেরও বেশি তওবা করতেন। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো আপনার জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন, তাহলে এত তওবা করার দরকার কি? আমার নবী বলেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য আমি তওবা করি। আমি তওবা করি এই জন্য আল্লাহ পাক আমাকে ভালোবেসে জীবনের গুনাহ মাফ করে দিয়েছেন। এই জন্য বারবার আল্লাহর কাছে তওবা করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর শুকরিয়া আদায় করি।